ঢাকা ইউনিভার্সিটির নবনিযুক্ত নতুন উপাচার্য তাকে উদ্দেশ্য করে এবং তাকে জামায়াতের লোক তকমা দিয়ে একজন একটি পোস্ট দিয়েছে। আমি অনুরোধ করব যারা জামায়াত শিবিরের সদস্য বা জামায়াত শিবির বিরোধী অবশ্যই আমার কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ভাই পোস্ট দিয়েছেন তার পোস্টটি হচ্ছে এরকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জামায়াতের লোক, মানে জামায়াত শিবিরপন্থী, এটা নিশ্চিত। এজন্য যেসব অথেন্টিক তথ্য সাংবাদিকদের কাছ থেকে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তা হলো ওনার বাড়ি চট্টগ্রামে লোহাগড়ায় ব্র্যাকেটে, আর লোহাগড়ার সব মানুষ জামায়াত করে। আমার প্রশ্ন, এখানে দোষের কি? দ্বিতীয় তথ্য, ওনার মুখে চাপ দাড়ি, মানে জামাতের লোকেরও চাপ দাড়ি থাকে, এটা বুঝাতে চেয়েছেন। এখানে দোষের কি? এটা তো নবীর সুন্নাত। 3 নম্বর, ওনার কপালে একটা দাগ আছে ব্র্যাকেটে, সম্ভবত নামাজের, মানে নামাজি ব্যক্তি জামায়াত করেন। এখানে দোষের কি? বুঝলাম উনি এটা জামায়াতের লোকের একজন লক্ষণ, বাট এটা দোষের কিছু না। 4 নম্বর, ওনার নাম নিয়াজ আহমেদ খান, আর এই নাম সাধারণত পাকিস্তানে বেশি রাখা হয়, মানে এটা দ্বারা বুঝাতে চেয়েছেন যে নামটা পাকিস্তানের মানুষের নামের সাথে মিল, মানে এটাও জামায়াতপন্থী। বাট একটা নাম, এত সুন্দর একটা নাম যদি পাকিস্তান বা কোনো রাষ্ট্রের সাথে মিলে যায়, এখানে কোনো দোষের কিছু আছে? নাই। 5 নম্বর, ছাত্র জীবনে উনি খুব মেধাবী ছেলে ইন ব্র্যাকেট, আর মেধাবীরা সাধারণত শিবির করে থাকে। দোষের কি? মানে একজন মেধাবী শিবির করে থাকে, এখানে দোষের কি? শিবির করা, আমি এটার ব্যাখ্যা বিস্তারিত যাব না। আমি কেন বলছি যে শিবির করলেই যে দোষ হবে সেটা উত্তর আমি পরে দেব, এটাকে আমি দোষ বলবো না। আচ্ছা, 6 নম্বর, উনি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক, আর ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র শিক্ষক অনেকে জামায়াত শিবির করে, তো দোষের কি? ডেভেলপমেন্ট স্টাডিজের কেউ যদি আমলিগ বিএনপি করতে পারে, ছাত্রদল ছাত্রলীগ করতে পারে, জামায়াত শিবির করলে কি সে খারাপ হয়ে যাবে? আচ্ছা, 7 নম্বর, উনি ছাত্রদের কাছে অনেকটা অপরিচিত, তাতে কি? এটা কি কোন দোষ? 8 নম্বর, বামরা ওনার প্রচন্ড বিরোধিতা করে, তো তাতে কি? সেটা কি কোনো দোষ হতে পারে? 9 নম্বর, ওনার সিবি 36 পৃষ্ঠার, আর জামায়াতের লোক ছাড়া কারো সিবি এরকম হতে পারে না। তো এরকম আরো অনেক তথ্য আছে। এখন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, এই যে ঢাকা ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, তাকে নিয়ে যে তথ্যগুলো দিয়ে বলল উনি জামায়াত শিবিরের লোক, আমার প্রশ্ন হচ্ছে যে তকমা দিয়ে ওনাকে জামায়াত শিবির বানাচ্ছেন, এর কোন জিনিসটা খারাপ? মানে একটা মানুষ নামাজ পড়ে কপালে দাগ, জামাতের লোকের এটা আছে, তারও আছে, তার মানে সে খারাপ হয়ে গেল বা জামাত? আমার প্রশ্ন হচ্ছে, এই যে গণহারে আমরা জামায়াতকে খারাপ বলি, শিবিরকে খারাপ বলি, এইটার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আপনি একটা ভালো গুণ বলছেন, একটা মানুষকে শিবির জামাত বলছেন, আবার ভালো গুণও বলছেন তার, এর দ্বারা কি আপনি তাকে খারাপ বানাচ্ছেন না আপনি নিজে খারাপ হচ্ছেন? আপনি এখানে প্রফেসর নিয়াজ আহমেদ নিয়ে এই যে জামাত শিবির তকমা দিয়ে তার যে বিষয়গুলো বললেন নেগেটিভলি, আমি তো মনে করি এই গুণাবলী আমার থাকলে আমি ভাগ্যবান হতাম। এবং সত্যি কথা, আমার তো এখন এই গুণাবলী দেখে জানতে ইচ্ছা করে, আচ্ছা জামাত শিবির হওয়ার কি কি শর্ত দরকার? যদি এরকমই শর্ত হয়, আমিও তো জামাত শিবির করতে চাই। আমাকে জামাতের লোক কেউ কি দাওয়াত দিতে পারেন? আমি তো এখনো দাওয়াত পেলাম না। আমার তো মনে হয় এরকম, এটা তো গর্বের বিষয় মনে করি। একটা মানুষ নামাজ পড়ে, একটা মানুষ কপালে দাগ হয়ে গিয়েছে, তিনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন, তিনি পড়াশোনা করেন, তার 36 সিবি আছে, তিনি যত যা যা এখন উল্লেখ করে সবগুলো ভালো গুণ। এই যে আমাদের বাংলাদেশে একটা প্রবণতা, জামাত শব্দটাকে গালি বানাচ্ছি, শিবির শব্দটাকে গালি বানাচ্ছি, এটা খুব খারাপ একটা জিনিস। অথচ যেই ব্যক্তিগুলা এই গালি দেয় তাদের পরিবারের আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই জামাত শিবির আছে, তাদের সামনে যে কি কেউ আমরা বলতে পারি আপনি জামাত শিবির, আপনি খারাপ? পারি না। কিন্তু কেন তাহলে আমরা এই জামাত শিবির গালিটা দিই জানেন? কারণ আমি এই গালিটা দিয়ে আমি আমাকে ক্যারেক্টারাইজড করতে চাচ্ছি ভিন্নভাবে, মানে আমি বুঝাতে চাচ্ছি আমাকে যে আমি একটা বিরাট জামাত শিবিরকে গালি দিলে আমি দেশপ্রেমিক হয়ে যাব, জামাত শিবিরকে আমি এটা করলে আমি এটা হয়ে যাব। আমরা তার মানে কি একটা দলকে বা একটা সংগঠনকে বা একটা সংগঠন বা দলের মানুষকে গালি দিয়ে আমি আসলে নিজে কিছু একটা জাহির করতে চাই? ভাই, এগুলো বন্ধ করেন।
এই যে মানুষকে আজে বাজে তকমা দেওয়া, এটা খুব খারাপ একটা অভ্যাস। খামাখা করে এই জামাত শিবিরের জামাতের আমির যে ভদ্রলোক যে বক্তব্যটা দিলেন, আপনাদের সব দলের মধ্যে প্রতিহিংসার কথা, জামাতের আমির তো খুব সুন্দর একটা বক্তব্য দিলেন। তিনি কি বলছেন যে হিংসা বিভেদ ভুলে যান, কোনো মানুষের খারাপ অবস্থায় তাকে দেখে হাসি ঠাট্টা করবেন না। কোনো মানুষ বিরোধী মতে হতে পারে, মৃত্যুবরণ করছে, তাই তাকে নিয়ে ঠাট্টা করবেন না, বিদ্রুপ করবেন না, কারণ এতে আল্লাহ আপনার প্রতি লানত দিতে পারেন। এ তো ভালো, এই ভালো ভালো কথাগুলো যে হিংসার বিরুদ্ধে, বিরোধিতার বিরুদ্ধে, আপনার যে কলহ বিবাদের বিরুদ্ধে যে বক্তব্যটা জামাতের আমিরই দিল, অন্য কোনো দলের নেতা তিনি দিল না। তা আমরা এমন বিরোধিতা কেন করতেছি যে ভালো করলেও তাকে আমরা খারাপ বলতেছি? এটা তো বিরোধিতা হইল না, এটা হচ্ছে সত্যিকার অর্থে হিংসুটে জঘন্য মনোভাব, অসুস্থ মনোভাব, বিকৃত চিন্তা চেতনার মানুষ। আমরা দিন দিন সাইকোপ্যাথ হয়ে যাচ্ছি। রাজনীতির নামে আমরা বিরোধিতা করতে যে আমরা সাইকোপ্যাথ হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে আসা উচিত। এবং একটা মানুষ কত জঘন্য হয়ে গিয়েছে, আমরা একটা মানুষকে কোনো দোষ ত্রুটি পাচ্ছি না, তখন জামাত শিবির করে দিচ্ছি। তো জামাত শিবির করে তো কি হয়েছে তাতে? জামাত শিবির ছেলেদের মধ্যে যে গুণাবলী আছে তা আপনার মধ্যে আছে। জামাতের কোনো লোক কি চুরি করে? শিবিরের কোনো ছেলে কি চুরি করে? এই যে জামাতের যে দুজন লোক মন্ত্রী ছিল, তাদের নামে চুরির রেকর্ড আওয়ামী লীগ খুঁজে বের করতে পারে নাই। তাহলে একটা মানুষকে আপনি করাপ্টেড প্রমাণ করতে পারতেছেন না, ওমেনাইজার প্রমাণ করতে পারতেছেন না, তাকে ড্রাঙ্ক, মদ খায় না, তিনি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করেন না, তিনি ঘুষ খান না, তারপরে আপনি জামাতকে গালি দিয়ে যাচ্ছেন, শিবিরকে গালি দিয়ে যাচ্ছেন। কেন? আপনি নিজেও জানেন আপনি কেন তাকে গালি দিচ্ছেন। এই জামাত শিবির বিরোধিতা করতে যে আমরা অন্ধ হয়ে যাচ্ছি, এটা আসলে একটা অসুস্থতা। এইগুলো খুব খারাপ একটা জিনিস, এবং আল্লাহর গজব, আল্লাহর লানত নাজিল হবে এদের প্রতি, যারা এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। নিরপেক্ষ বিচার থেকে আপনারা কাজ করেন, কেন বিরোধিতার জন্য বিরোধিতা করেন, ঘৃণার জন্য কেন ঘৃণা করেন? এটা ঠিক না। এগুলো থেকে বের হয়ে আসেন, সুস্থ রাজনীতি করেন, গঠনমূলক সমালোচনা করেন, ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক সমালোচনা করেন না, নিন্দা করার জন্য নিন্দা করেন না, বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না, ফ্যাক্ট ফাইন্ডিং করেন। যা